হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে। সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। আমি সত্যি কথা বলছি, আমি কিচ্ছু জানি না কোথায় আছে না আছে। তোমরা এতবার করে তোমরা ইয়ে করছো না, ওকে নিয়ে আসো, ওকে নিয়ে আসো। পড়ার মতন হয়ে গেছে, কিছু খায় না, দায় না, কিচ্ছু করে না, তাহলে কি করে বাঁচাবো বলবো না। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কিছুদিন আগে আমাদের বঙ্গালটা নিয়ে একটা মেয়েকে বিয়ে করেছিল। আজকে পেলাম দু হাত ভরে যা ছিল স্বপ্ন আমার। আর শুধু বিয়েও না, কিছুদিন সংসারও করেছে। হ্যাঁ, এই নাও চা আর এই বিস্কুট, আজকে এইটা খাও। এবার শুধু সংসার করলেও মানতাম, কিন্তু সংসারের সঙ্গে সঙ্গে তো তুমি দিও না গো বাসর ঘরের বাতি নিভাইয়া, আমি বন্ধ ঘরের অন্ধকারে যাবো মরিয়া। যা, আমার লজ্জা লাগছে। আজকে তোমাদের সবার যা মনের আশা ছিল তাই পূরণ হলো। আজকে তোমাদের জন্য আমার বড় আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ও মা, এত লেটে ছেড়ে গেল? আমি তো ভাবলাম অনেক আগেই ছেড়ে যাবে। আরে শরম করো। আমি ভালোবাসি, তুমি কেন এরকম করছো? তুমি বাড়ি ফিরে আসো, তোমারে তো আমি খাওয়াই। হ্যাঁ, এটা তো ঠিক, তোমারে তো আমি খাওয়াই, যে যাই বলুক। কি খাওয়া তো? চা বানিয়েছো ইউটিউব দেখে? চাটা তোমার কাছে দিয়ে অন্তত 2 দিন করে করে খাওয়াইছো, আমি শিখে। এর জন্যই ছেড়ে গেছে। শালা হনুমান মুখ। ওর সারাদিন রাজমিস্ত্রির কাজ করে তোমার জন্য গোলাপ ফুল নিয়ে আসবে, ভালোবাসা জিতবে। আর তারপর যদি তাকে ভাতের বদলে চা খেতে দাও, তাহলে সে ছেড়ে যাবে না তো? বসে বসে তোমার মুখ দেখবে। এবার এত কিছুর পর দিদি আমাদের 2 দিন আগে একটা ভিডিও আপলোড করে। নমস্কার, আমি তানিয়া। নমস্কার, আমি অমৃতা। আমাদের দুজনের এই রূপটা দেখে হয়তো অনেকে শকড হয়েছে। না মানে কি যে বলো, আমি তো এখনো আতঙ্কে আছি। না মানে এই মেয়েটা এটা। হায় হায় হায়। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। আসলে বিয়ে করনি মানে? আমি তো তোমাদের বাচ্চার নামটা ভেবে নিয়েছিলাম, আর তুমি বলছো এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আমরা আসলেই বিয়ে করিনি। না মানে যদি বিয়েই না করো তাহলে এটা কি ছিল? আমার বুক কাঁপে যে দুরু দুরু মনে লাগে ভয়। প্রথমে সবার কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি। কারো মনে কোনো আঘাত দিয়ে রাখি মানে? যদি কারোর মনে কোনো রকম ভাবে আঘাত দিয়ে থাকি। তুমি এটা প্র্যাঙ্ক বলে আমার মনে যা আঘাত দিয়েছো, আমি তো তোমাকে কোনোদিন ক্ষমা করবো না। সালে মজাক বানাকে রাখতে হবে। আমাদের উদ্দেশ্য কোনো ধর্মকে, কোনো জাতিকে বা কারোর পার্সোনাল ইমোশনে আঘাত দেওয়া ছিল। হ্যাঁ, কারোর মনে কোনো আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য ছিল না, শুধুমাত্র উদ্দেশ্যটা ছিল টাকা কামানো। বলেন কি? তাহলে তোমরাই বলো, কেউ সোশ্যাল মিডিয়াতে এসে এইসব করতে পারে? তোমরা অনেকে বলছিলে না যে লিপ কিস না করলে কি করে বুঝবো এটা আমার বউ? হায় হায় হায়। বলছি, চুমুটা কি রিয়েল ছিল নাকি সেটাও? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এটা দেখে তো আমার মনে হচ্ছে এরা যদি ফুলসজ্জাটাও সত্যি করে করে নিত তাহলেও বলতো। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। আবার কেউ যদি দিদিকে বলে সোশ্যাল এক্সপেরিমেন্টের নামে তুমি টাকা কামাচ্ছ, তখন দিদি বলে কেউ বলছে কি টাকা পয়সা ইনকামের জন্য এই জিনিসগুলো করে বেড়াচ্ছে। স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, পরপর একটু আর্নিং গুলো দেখে নাও তো তোমরা। এর মধ্যে ডলার কত এসেছে? $1 না। আরে দিদি তো $1ও কামায়নি। শোনা গো আমার। বলছি দিদি, এটা তো ফেসবুকেরটা দিলে, ইউটিউবেরটা দাও। আমার কোনো দিক থেকে মনে হচ্ছে যে আমাদের সমাজ অনেকটা এগিয়ে গেছে, বাট সমকামীদের ভালোবাসা কিন্তু আজও আমাদের সমাজে স্বীকৃতি পায়নি। নিজেদেরকে তাদের জায়গায় হচ্ছে আমরা নিজেদেরকে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমরা রেখে দেখেছিলাম। না মানে শুধু তাদের জায়গা রাখিনি, তাদের মতো হওয়ার চেষ্টা করেছে। যেমন চুমু খাওয়া, ফুলসজ্জা করা, আবার রাজমিস্ত্রির কাজেও যাওয়া। লজ্জা লাগা দরকার। একবার তোমরা ভাবো, দিদি সমলিঙ্গতে জীবন কেমন হয় সেটা জানার জন্য সমলিঙ্গ হয়ে গেছে। তাহলে যদি খুনিতে জীবন কেমন হয় জানতে চাইতো তাহলে? নারীর সাথে সরাসরি LGBTQIA+ কমিউনিটির পাশে দাঁড়ানোর মেন হচ্ছে আমাদের উদ্দেশ্যটা বা প্রচেষ্টা ছিল। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। বিশ্বাস করো, এত সিম্পেথি নিও না, চোখ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে। চুপ কর ছোট। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। দেখো, তোমরা একটা কমিউনিটির পাশে দাঁড়াতে চাইছো, খুবই ভালো কথা, আমরাও সাপোর্ট করি। তা বলে এরকম নোংরামি করে? হায় হায় হায়। তোমাদের ভিডিও থেকে সাপোর্ট কম, ওই কমিউনিটির ওপর খিল্লি বেশি হয়ে গেছে। কি বলবো? আর আমি বুঝতে পারছি না কোন প্র্যাঙ্ক এতদিন পর্যন্ত চলে। না মানে তোমরা চ্যানেলে ভিডিওগুলো দেখো না রে না রে। এটা প্র্যাঙ্ক না ওয়েব সিরিজ? এতে নাটক দেখে ভগবানও কনফিউজ হয়ে যাবে।
সব থেকে বড় কথা, তোমাদের যদি মনে হয় এটা প্র্যাঙ্ক, তো প্র্যাঙ্ক যদি করারই হতো, এরকম সমাজে এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে, আমি কারোর নাম নিতে চাই না। কি যে বলো দিদি, নাম নিতে চাই না, তুমি তো মেন গুরুমা, দায়িত্ব করে বিয়েটা তো তুমিই দিয়েছিলে। এরকম অনেক মানুষ করছে, অনেক রকম প্র্যাঙ্ক করছে, আমি কারোর নাম নিতে চাই না। যারা সামান্য ভিউজের জন্য, টাকার জন্য অনেক নিচে নামছে, অনেক নাটকই তারা করছে। হ্যাঁ, তারা এখন এমনই নাটক করছে যে শেষে অ্যাম্বুলেন্সও ডাকতে হচ্ছে। আরে শরম করো। ওদের ব্যাপারে একটু পরে আসছে, আগে তোমার কথায় আসি। আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম যে আমার ভিউজ আসছে, আমার টাকা অনেক বেশি আর্নিং হবে, সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। একদম ঠিক, দিদির টাকার খিদে নেই, তার জন্যই দেখতে পাচ্ছ না যে ভিডিওতে দিদি কান্না করছে সেই ভিডিওতে আজকে তোমাদের জন্য তোমরা যেটা চাইতে ঠিক সেটাই হলো। সবকিছু তখন শুরু হলো যখন আমার স্কিনে কনস্ট্যান্ট ইস্যুমাস সেই টাকার খিদেটা কিন্তু আমার ছিল না। বলছি দিদি, এর পর থেকে যখন ভিডিও করতে বসবে একটা স্ক্রিপ্ট নিয়ে বসো, তাহলে আর ভুলভাল বকতে হবে না, কেমন? হনুমান মুখ। এছাড়াও আমাদের তানিয়া দি বলছে নাকি চাইলেই আমি এই জিনিসটাকে অনেক লম্বা টাইম পর্যন্ত টানতে পারতাম। বলছি নাটকটা লং টাইম পর্যন্ত টানবে কি করে এরকম অ্যাক্টিং দিয়ে? আমার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি, আর তুমি আমারে ক্ষমা করে দাও। নাকি তোমার বরের লুঙ্গি দিয়ে? দেখো, স্বীকার করো যে গালাগালি খেতে খেতে সীমা পার হয়ে গেছে, তাই প্র্যাঙ্কটা রিভিল করতে হলো। এত ফালতু বকো কেন? এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। ওকে, সোশ্যাল এক্সপেরিমেন্ট শান্তি। এবার একটু তোমার শিষ্যর কাছে আসি। বিশেষ করে আজ পর্যন্ত আমি প্রেমী মানুষকে অনেক কিছু করতে দেখেছি, কিন্তু নিজেরাই প্র্যাঙ্ক করে আবার নিজেকেই সেলাই নিতে এই প্রথম দেখলাম। বিষয়টা হচ্ছে এই যে সাজিদ প্রিয়াঙ্কার বিয়ে হওয়ার অনেকদিন পর প্রিয়াঙ্কার বাড়ির লোক প্রিয়াঙ্কাকে বাড়ি নিয়ে আসে, আর বাড়ি নিয়ে আসার পরেই আরে শরম করো। তোমার বাড়ি থেকে অসুস্থ, তুমি প্রথমে কি করবে? অবভিয়াসলি হসপিটালে নিয়ে যাবে, কিন্তু এরা ভাই চম্পা জাগো রে জাগো। বলছি লজ্জা বলে একটা জিনিস হয়, সেটা কি আছে নাকি সেটাও নিজেদের সম্মানের মতো গুলে খেয়ে নিয়েছো? এত নীচ মানসিকতা নিয়ে না মানুষকে বিচার করতে এসো না। কে বললো আমরা মানুষকে বিচার করছি? তোমরা তো মানুষ না, যদি মানুষই হতে তাহলে এগুলো করতে পারতে? শুধু এইটুকু বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে আমার জীবনটা ভীষণ আগোছালো হয়ে পড়েছে। দুঃখ পেও না দিদি, তোমার দুঃখ দেখে আমারই সব থেকে জল বেরিয়ে যাচ্ছে। আমার জীবনে এমন একটা ঝড় উঠেছে, যে ঝড়টার থেকে আমি নিজেকে কিভাবে বার করবো আমি নিজেও জানি না। আরে ঝড় তো তুমিই ডেকে নিয়ে এসেছো সাজিতে 3 নম্বর বউ হয়ে। আমি আগে ভাবতাম বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট হয়তো সব থেকে বেস্ট, কিন্তু না, এদের স্ক্রিপ্ট তো বাংলা সিরিয়ালকেও ছাপিয়ে যায় না। মানে অ্যাক্টিংটা দেখো দিদি, হয়েছে আর অ্যাক্টিং করো না, না হলে এবার ওভার অ্যাক্টিং হয়ে যাবে। বুঝে উঠতে পারছি না কি করব, কি করলে ওর ঠিক হবে। পড়ার মতন হয়ে গেছে, কিছু খায় না, দায় না, কিচ্ছু করে না। কিচ্ছু করে না মানে কি যে বলো কাকিমা, একটু আগে তো স্লো মোশনে দুঃখ পাচ্ছিল। আমার জীবনে এমন একটা ঝড় উঠেছে। আমি ওকে উদ্দেশ্য করেই কথাটা বলছি, যদি আমার মেয়ের কিছু হয়ে যায় আর আমি কতদূর যেতে পারি আমি ঠিক মজাটা বুঝিয়ে দেবো। একটা সময় ছিল যখন গার্জিয়ানরা মেয়েদের বয়ফ্রেন্ডকে ফোন করে হুমকি দিত, আর এখন যদি আমার মেয়ের কিছু হয়ে যায়। আরে কাকিমা, ডিজিটাল ইন্ডিয়া মানে এটাই না যে সবকিছু ডিজিটালি করতে হবে, কিছু তো ফিজিক্যালি করো। আমার স্বপ্নের সংসার, আমার প্রিয় মানুষটা, আমি কি সবকিছু হারিয়ে ফেললাম? দেখো, আমি আর এদের নাটক দেখতে পাচ্ছি না, কিছুক্ষণ পর আমাকেই না পাগলা করাতে ভর্তি করতে হয়। তাই আজকে ভিডিও এতটাই থাক। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো, কমেডিয়ানো কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো। চ্যানেলে নতুন হলে নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা আছে ওটা বাজিয়ে দাও। আর তোমরা যদি এখন ভিডিওটা শেয়ার করে না থাকো, বন্ধু বান্ধব XY সবার সঙ্গে একটা হলেও শেয়ার করে দিও। আর তোমরা যদি আমাকে ফলো করতে চাও, ফেসবুকে বিপুল দাস, ইনস্টাগ্রামে বদমাস বিপুয়া, ডেসক্রিপশন বক্সে পিন কমেন্টে লিংক দেওয়া আছে বা কোথাও দেখতে পাচ্ছ, ফলো করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে, ততদিনের জন্য বাই। হ্যাঁ, এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল।